আচ্ছা ভাবুন তো, এমন একটা মসজিদের কথা যা একসময় ব্যবহৃত হতো বন্দিশালা, নেপোলিয়নের সেনাদের দুর্গ, এমনকি ঘোড়ার আস্তাবল হিসেবেও। শুনে অবাক লাগলেও কায়রোর বুকে 1000 বছর ধরে দাঁড়িয়ে থাকা মসজিদে হাকিম বি আমরিল্লাহ এর ইতিহাস ঠিক এমনই রোমাঞ্চকর। ফাতিমি খলিফাদের এই অদ্ভুত ও চোখ ধাঁধানো স্থাপত্যের পেছনে আসল গল্পটা ঠিক কী জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা জেনে নেব কারা এই মসজিদ নির্মাণ করেছিল, আর কত সনে নির্মাণ করেছিল, আর কোন উদ্দেশ্যেই এই মসজিদটি তৈরি করা হয়েছিল। আসুন প্রতিমধ্যে জেনে নেওয়া যাক এর সংক্ষিপ্ত ইতিহাস। আজ থেকে প্রায় 1000 বছর আগে 990 খ্রিস্টাব্দে ফাতিমীয় খলিফা আল আজিজ বিল্লাহ এই বিশাল মসজিদের নির্মাণ কাজ শুরু করলেও তিনি তা সম্পূর্ণ করে যেতে পারেননি। পরবর্তীতে 13 বছর পর 1003 খ্রিস্টাব্দে তারই পুত্র ষষ্ঠ ফাতিমীয় খলিফা আল হাকিম বি আমরিল্লাহ এই মসজিদটির কাজ সম্পূর্ণ করেন, আর তার নাম অনুসারেই এই ঐতিহ্যবাহী মসজিদের নামকরণ করা হয় মসজিদ হাকিম বি আমরিল্লাহ এই নামে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিহাস ঐতিহ্যের বাতিঘর মিশরের কায়রো থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সুহাইল আহমদ। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিশরের ঐতিহাসিক প্রাচীন মসজিদ হাকিম বি আমরিল্লাহ এর মাঠ প্রাঙ্গণে। এখন জানবো এই মসজিদটি কেন নির্মাণ করা হয়েছিল। তৎকালীন কায়রোতে বিশাল পরিসরে শুক্রবারের বড় জামাত আদায় এবং ফাতিমীয় সাম্রাজ্যের ধর্মীয় ও রাজনৈতিক প্রভাব ছড়িয়ে দিতেই এটি নির্মাণ করা হয়েছিল। আরেকটি বিষয় জেনে থাকা ভালো, সেটি হলো মসজিদটি যখন নির্মাণ করা হয় তখন এটি ছিল প্রাচীন কায়রো শহরের সীমানার ঠিক বাহিরে। পরবর্তীতে কায়রোর নিরাপত্তা নিশ্চিত করতে যখন নতুন শহরের প্রাচীর তৈরি করা হয় তখন এই মসজিদ এবং এর মিনারাকে সরাসরি প্রাচীরের সাথে যুক্ত করে শহরের ভেতরে নিয়ে আসা হয়। আর মসজিদের ভেতরে পা রাখতেই এক অদ্ভুত প্রশান্তি আর ইতিহাসের বিশালতা অনুভব করা যায়। দেখুন, বিশাল এই খোলা আঙিনা এবং চারপাশে পাথরের তৈরি নিখুঁত খিলানগুলো দেখলেই এটা মনে হয় যে ফাতিমীয় যুগের স্থাপত্যশৈলী কতটা উন্নত ও রুচিশীল ছিল। শত শত বছর পার হয়ে গেলেও এই পাথর আর চুনা পাথরের খোদাইগুলো আজও আগের মতোই স্পষ্ট ও মহামান্বিত। শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই স্থাপত্য নিদর্শনগুলোর দিকে তাকালেই ফাতিমীয় প্রকৌশলীদের উন্নত ভাবনা এবং তাদের দূরদর্শী নির্মাণ শিল্পের প্রতি হৃদয়ে শ্রদ্ধা জেগে ওঠে। সহজ ভাষায় বললে মসজিদে হাকিম বি আমরিল্লাহ শুধু একটি সুন্দর জায়গাই নয়, বরং এটি যেন ইতিহাসের বুকে আঁকা এক প্রশান্তির ঠিকানা। এখানে পা রাখলেই মনটা এক অন্যরকম শান্তিতে ভরে ওঠে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে কায়রোর অন্য কোনো ঐতিহাসিক স্থানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।